ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ কিনা যদি বাধ্য হয়ে দেই। দেখেন এই ব্যাপারে আলেমদের মধ্যে দুইটা মত। তার মধ্যে বেশিরভাগ আলেম ওলামার মত হলো চাকরির জন্য কোন লোক আবেদন করলেন কিন্তু তিনি যোগ্য, তিনি কি যোগ্য, কিন্তু ঘুষ না দিলে তার চাকরিটা হবে না। মনোযোগ আছে নি? আবার কালকা কয়েন না মোল্লা নাজিম হুজুর কাছে ঘুষ খাওয়া জায়েজ আছে, কথাটা আগে বুঝেন। যেই পদের জন্য আবেদন করছে উনি যোগ্য, কিন্তু ঘুষ না দিলে হবে না। আবার চাকরিটা তার জন্য কি জরুরি, তাইলে সে ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে। এটা ম্যাক্সিমাম আলেমরা এটাকে জায়েজ বলেছেন, তবে সওয়াব নেই। কি বলেছেন? কারণ এটা তার অধিকার, সে যোগ্য, কিন্তু অসাধু লোকের কারণে যোগ্য জায়গায় সে বসতে পারতেছে না। এই জন্য ওই যে কুত্তারে একটা হাড্ডি দিয়া থামাইয়া কোন রকমে কালটা সাইরে আসা, কথা বলতে বুঝেন না? এটা ঘুষ দেন না, এটা কুত্তারে কি দিছেন, মানে তার গেউ গেউটা বন্ধ করছেন। কিন্তু আপনি তো যোগ্য, আপনি কি যোগ্য, আপনি এটা ঘুষ দিয়ে ঢুকে যাবেন, যোগ্যতা সম্পন্ন কাজ করবেন। আর যেটা দিছেন এটা ঘুষ দেন নাই, এটা দিছেন মনে করবেন একটা ফাগলা কুত্তার একটা কি দিছেন, হাড্ডি দিয়ে দিছেন যে তুই চুপ থাক আমি চাকরি করি, তাইলে জায়েজ আছে। আর আপনি যোগ্য না, আপনি কি না, আপনি এই পদের যোগ্য না, আপনি যদি ঘুষ দেন আপনার চাকরি জায়েজ হবে না। কারণ আপনি কি অযোগ্য, টাকা দিয়ে আপনি কি করছেন, পদ পদবি কিনছেন। কথা কি বুঝে আসছে, ক্লিয়ার হয়েছে? আর রাসূল বলছেন আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলছে যারা ঘুষ দেয় যারা নেয় দুই দল কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু বাধ্য হইয়া দিলে আলেমরা বলেছেন এটা জায়েজ হবে, কারণ তার কাছে আর কোনো রাস্তা নেই। দাইমি ফরজ ও দাইমি সুন্নত বলতে কি বুঝায়? দাইমি সুন্নত ও দাইমি ফরজ কি কি? দাইমি শব্দের অর্থ হলো যেটা সব সময় চলমান, সব সময় কি চলমান। দাইমি ফরজ দাইমি সুন্নত বলতে বোঝায় একজন মুসলমান সব সময় যে জিনিসগুলো প্র্যাকটিস করবে, যেমন শালীন পোশাক আশাক পরা, এটা দাইমি সুন্নত। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, আর নারীদের পুরা শরীর কি করা, ঢেকে রাখা, এটা একটা ফরজ, এটা দাইমি ফরজ। এটা কি বাদ দেওয়া যাবে নাকি? না, যাবে না। অপবিত্র হইলে পবিত্রতা অর্জন করা, এটা দাইমি ফরজ, আপনি পবিত্রতার সাথে থাকবেন। দাইমি ফরজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো আপনি সবসময় ইমানের সাথে থাকবেন। বলেন কিসের সাথে? আমার যেন কখনো ইমান কিনা হয়, নষ্ট না হয়। আর সুন্নত গুলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনেক, যেমন দাইমি সুন্নতির ভিতরে একটা আছে চুলগুলা সুন্নতি কায়দায় রাখা। চুল তিন রকমের রাখা সুন্নত, একটা হলো কানের লতি পর্যন্ত, একটা হলো কাঁধ পর্যন্ত, আর একটা হলো কি করা, ছোট করে রাখা। মাথায় টুপি পরা, এটা দাইমি সুন্নত, মুস্তাহাব, এটা সব সময় আমাদের আছে না, অনেকের আছে। দাড়িটা দাইমি সুন্নত, দাড়িটা কি আবার মোচটা কাটা, এটা দাইমি সুন্নত। মেসওয়াক করা, দাঁত পরিষ্কার রাখা, এটা দাইমি সুন্নত। হাতের নখ কাটা, এটা দাইমি সুন্নত। সপ্তাহে কয়বার? একবার, 40 দিনে অবশ্যই করা লাগবে। বগলের নিচের পশম, এটা কাটা পরিষ্কার করা, এটা দাইমি সুন্নত। তারপরে পেশাব পায়খানা করে ঢিলা কুলুপ নেওয়া, যদি পানি না থাকে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, এটা দাইমি সুন্নত। তারপরে আপনি নাভির নিচের পশম পরিষ্কার করা, এটা দাইমি সুন্নত। পায়ের নখ কাটা, এটা কি দাইমি সুন্নত। কথা কি বুঝে আসছে? এই জিনিসগুলো যদি থাকে তাইলে একজন মুসলমান দাইমি অবস্থায় আছে, কথা ঠিক কি না? তার মধ্যে দাইমি ফরজও আছে, দাইমি সুন্নতও আছে। এটা চমৎকার প্রশ্ন, যে প্রশ্ন করছে তাকে ধন্যবাদ। এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকা উচিত নাকি উচিত না? উচিত। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত দান করুক, আমরা বলি আমিন। মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত বা মুখস্থ সূরা পড়া যাবে কি যাবে না? দেখেন, মাসিক অবস্থায় মহিলারা অপবিত্র থাকে। বলেন কি থাকে? অপবিত্র থাকেন, তারা কোরআন তেলাওয়াত করবেন না। এটা অধিকাংশ আলেম বলেছেন এটা জায়েজ হবে না। হানাফি মাযহাবে এটাকে একেবারে জায়েজই বলা হয়নি, কারণ কোরআন তেলাওয়াত করতে পবিত্রতা লাগে। বলেন কি লাগে? পবিত্রতা। নরমালি তিনি দোয়া পড়া, যেমন ভাত খাওয়ার দোয়া, দোয়া করবেন, এরপরে ওয়াশরুমে যাওয়ার দোয়া করবে,
কিন্তু মাসিকের ব্যাপারে, মাসিকটা হচ্ছে একটা অসুস্থতা। ওয়াস আলুনাকা আনিল মাহিদ, নবীজিকে তারা প্রশ্ন করছিল যে নারীদের যে পিরিয়ড হয় এটা জিনিসটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বলেন আপনি বলে দিন এটা একটা অসুস্থতা। বলেন এটা কি? এটা একটা অসুস্থতা। এজন্যে মা বোনরা যখন মাসিক অবস্থায় থাকেন তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, তাওয়াফ করতে পারবে না, তবে রান্নাবান্না করতে পারবে, রান্নাবান্না করে খাওয়াবে, স্বাভাবিক স্বামীর সাথে এক বিছানায় থাকতে পারবে, কিন্তু শারীরিক মিলন করতে পারবে না। এটা হারাম। বলেন এটা কি? হারাম, খবরদার, এটা জঘন্য অপরাধ। কিন্তু তারা কোরআন পড়বে না, নর্মাল দোয়া টোয়া পড়বে। কিন্তু দুই একজনের মত হচ্ছে ইচ্ছা করলে মুখস্থ সূরা পড়তে পারবে, তবে আমরা বলি এটা আপনি করবেন না। যদি কোনো নারী হাফেজ হয় অথবা এমন নারী যিনি হেফজও পড়তেছেন, তাইলে তিনি ডিভাইস দ্বারা যদি ভুলে যাওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, তাইলে কিছু কিছু আলেমরা বলেছেন যে ডিভাইসের মাধ্যমে তিনি শুনে শুনে এটা কি রাখবে, মনে রাখার চেষ্টা করতে পারবেন। তবে নর্মালি আমরা যেভাবে তেলাওয়াত করি গণহারে, এভাবে তেলাওয়াত করতে তারা পারবেন না। একজন তার স্ত্রীকে বলেছেন, আমার বাড়ি বা ঘর থেকে বাহির না হইলে তুই তালাক। এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত জঘন্য মানুষ হয়। আচ্ছা আপনি বলেন তো, স্ত্রী কি ঘর থেকে বাইরে হইব না এক সময়? কত বড় ভয়ানক মানুষ। কি বলছে যে তুই যদি আমার ঘর থেকে বাইর না হস তাহলে তুই কি তালাক। দেখেন এটাকে বলা হয় তালাকে মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষে তালাক। তবে এটা সংক্ষেপে দিয়ে দেই, এরকমের কথা যদি কেউ বলে তাহলে তার স্ত্রী তালাক হবে, তবে এক তালাক হবে। বলেন কয় তালাক হবে? এক তালাক। কেউ যদি এই কথা বলে তুই আমার ঘর থেকে বাইর না হইলে তালাক অথবা বাইর হইলে তালাক, তুই তোর বাপের বাড়িতে গেলে তালাক, না গেলে তালাক, এরকম যদি শর্ত দেয়, তুই আমার ঘরে খাইলে তুই কি তালাক, এটাকে বলা হয় শর্ত সাপেক্ষে তালাক, অর্থাৎ কন্ডিশনে ডিভোর্স দেওয়া। এটা যদি কেউ বলে তাহলে এক তালাক পতিত হবে। বলেন কয় তালাক? এক তালাক। সে তাওবা করবে, স্ত্রীকে ফিরে এনে সংসার করতে পারবেন। কিন্তু ভবিষ্যতে যদি আবার এরকম করে তাহলে বউ কি একবারে তালাক হয়ে যাবে। সেজন্য এই ধরনের কথা বলা কিনা উচিত না, এটা খুবই ভয়ানক। তবে এই তালাকিকে তালাকে রেজাই বলে, অর্থাৎ যেই তালাকের মাধ্যমে স্ত্রীকে আবার কি করা যায়, ফেরতে আনা যায়। শাওয়ালের রোজা পরের মাসে অর্থাৎ জিলকদ মাসে রাখলে হবে কিনা? না, হবে না। শাওয়ালের রোজা কোন মাসে রাখবেন? এই মাসে, এই মাসে রাখবেন। রোজা জানি কয়টা বলেন তো? 6টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শাওয়ালের চাঁদে 6টা রোজা অতিরিক্ত রাখবে, কানাকা সিয়ামে দাহার বলা হয়েছে, সে যেন সারা বছর কি রাখলো? রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব পাবেন। সুতরাং এই রোজা এই চাঁদেই কি রাখতে হবে, আর বান্তি রোজাগুলো পরবর্তীতে রাখেন, এতে কোনো সমস্যা নাই। আর একটা কথা বলি, শাওয়ালের রোজাগুলি আপনি একটানেও রাখতে পারবেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুক, আমরা বলি আমিন।